ফিলিস্তিনে আমরা যেতে পারছি না, গাজায় আমরা যেতে পারছি না। আমাদেরকে কি করতে হবে? ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তাদের যাবতীয় পণ্য বয়কট করতে হবে। পণ্যের ভিতর অন্যতম পানীয় কোকাকোলা, পেপসি, 7 আপ। এই ঈদ ত্যাগের ঈদ। এই ঈদে আমাদের মুসলমানদের প্রতিজ্ঞা হবে, আমাদের জীবন চলে যেতে পারে, কোকাকোলা, পেপসি, 7 আপ আমরা খাবো দূরের কথা, স্পর্শ করবো। এবারে আমরা সবাই অবগত আছি, সামনে মুসলমানদের একটা পবিত্র উৎসব ঈদুল আজহা। ঈদুল আজহাকে কেন্দ্র করে সাধারণত আমরা গোস্ত ইত্যাদি খাবার গ্রহণ করে থাকি। এই খাবার গ্রহণ করার পর পানীয় ইত্যাদি গ্রহণ করলে শরীরের মধ্যে একটা এনার্জি আসে, একটা ভালো লাগা কাজ করে। এবছর ইনশাল্লাহ আমরা সকলে সম্মিলিতভাবে কোকাকোলা নামক যেই পণ্য আছে, এই পণ্য আমরা সকলে বয়কট করব ইনশাল্লাহ। যেই পণ্য মুসলমানদের রক্তে রঞ্জিত, এই পণ্য আমরা কিছুতেই ক্রয় করব না। নিকটস্থ যারা আছে তাদেরকে এই ব্যাপারে আমরা সতর্ক করে দিব। দেশবাসী সহ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। গাজার কথা সবাই জানি। মুসলমানদের রক্ত ঝরানোর পিছনে ইসরায়েলকে আর্থিক যারা সহযোগিতা করছে তাদের ভিতর অন্যতম কোকাকোলা। আপনারা জানেন 1997-তে ইসরায়েল অফিসিয়ালি রাষ্ট্রীয়ভাবে কোকাকোলাকে সম্মাননা দিয়েছিল তাদেরকে আর্থিক সাপোর্ট দেওয়ার কারণে।